নজর হেফাজত কিভাবে করা যায়? নজর হেফাজতের এক নাম্বার উপায় হলো নজর নিচে রাখা। কোথায় রাখা? নজর নিচে রাখা, এটা প্রথম উপায়। সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। নবী, আপনি মুমিনদেরকে বলেন তারা যেন তাদের নজর নিচে রাখে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। তাহলে নজর হেফাজতের অন্যতম একটা পন্থা হলো নজর নিচে রাখা। তাহলে কুদৃষ্টি থেকে বাঁচা যাবে। নজর নিচে রাখলে কুদৃষ্টি থেকে বাঁচা যাবে। আর কুদৃষ্টি থেকে বাঁচলে আপনার কলব সাফ থাকবে, কারণ নজর নামক বর্ডার যখন নিরাপদ থাকবে, কলব নামক রাজধানী তখন সেফ থাকবে। তো বলছিলাম নজর নিচে রাখতে বলছে আল্লাহ তাআলা, আর লজ্জাস্থান হেফাজত। নজর নামক কুদৃষ্টির গুনাহ থেকে যদি বাঁচেন, লজ্জাস্থান নামক ওই অঙ্গের গুনাহ থেকে বাঁচা সহজ হবে। কারণ নজর দিয়ে প্রথমে দেখে, এরপর অন্তরে কল্পনা করে, তারপর লজ্জাস্থান নামক অঙ্গ দিয়ে সেই গুনাহ বাস্তবায়নের চেষ্টা চালায়। এই জন্য আল্লাহ প্রথমে বলছে নজর তারা নিচে রাখবে, তারপর লজ্জাস্থান হেফাজত করবে। আল্লাহ প্রথমে নজরের কথা কেন বললেন? নজর হেফাজত করলে লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত হওয়াটা তার জন্য সহজ হয়ে যাবে। তাহলে বলেন তো, কুদৃষ্টি থেকে বাঁচার এক নাম্বার উপায় কি? নজর কোথায় রাখা? নিচে। 2 নাম্বার উপায়, এটা দেখবেন অনেক জোরে বলবে যুবকরা এখন, বিয়ে করা। কি করা? 2 নাম্বার উপায় কি করা? বিয়ে করছেন সবাই? ওকে একজনে কয় করা না। তাদের মা বাবারে আল্লাহ বুঝ দান করেন। আমিনের মিটার দেখছিলেন। তাহলে ভাই, নজর কুদৃষ্টি থেকে বাঁচার 1 নাম্বার উপায় দৃষ্টি নিচে রাখা। 2 নাম্বার বিয়ে করা। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। নারীদের মধ্যে বিয়ের আগে যে নারীটাকে তুমি দেখবা, বিয়ের প্রস্তাব হবে আর তুমি ওই নারীটাকে দেখতে যাবা, সেই নারীকে যদি তোমার পছন্দ হয়, ফানকিহু, তো তোমরা বিয়ে করো। এটা আল্লাহ বললেন। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকরা। কি বলছে? হে যুব সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে, ফাল্যাতাযাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিয়ে করলে আগাদ্দু লিল বাসার, বিয়ে তার নজর নিচে রাখবে। সুবহানাল্লাহ। বিয়ে তার নজর নিচে রাখবে, বিয়ে তার নজর নিচে রাখবে। ওয়া আহসানু লিল ফারজ, এবং লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচা তার জন্য সহায়ক হবে। বিয়ে নজর নিচে রাখবে কেন? যখন আপনার স্ত্রীর সাথে আপনার মহব্বত হবে, তখন আপনার মধ্যে এই নেতনা তৈরি হবে, আমার ঘরে আমার বিবি আছে, আমি অন্য নারীর দিকে তাকানো এটা আমার জন্য হারাম। আমি কেন আরেক নারীর দিকে তাকাবো? আমার ঘরে তো আমার বিবি আছে। এই জন্য বিয়ে আপনাকে নজরের গুনাহ থেকে বাঁচাবে। এ হলো 2 নাম্বার। তাহলে 1 নাম্বার নজর নিচে রাখা, 2 নাম্বার বিয়ে করা। যাদের মোটামুটি সামর্থ্য আছে, বিয়ে করে ফেলেন, আল্লাহ তাআলা বরকত দিবে। আল্লাহ তাআলা বরকত দিবে। তিরমিজির বর্ণনা, 1655 নম্বর হাদিস। দেখেন এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। কয়জনকে সাহায্য করা? 1 নম্বর, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে মুজাহিদ আল্লাহর রাস্তায় লড়াই করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। 2 নম্বর, আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, চুক্তিকৃত গোলাম, যেই গোলাম তার মনিবের সাথে চুক্তি করে এই পরিমাণ টাকা দিলে তোমাকে আজাদ করে দিব, এই গোলামকে সাহায্য করা আল্লাহ তার নিজের উপর ওয়াজিব করে নেয়। 3 নম্বর, ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায়, এই ব্যক্তিটাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। শর্ত আছে, বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায়।
তো এই বয়ানের পরে আমারে অনেকে গিয়ে বলতে পারে, হুজুর কই আমি তো বিয়ে করতে চাই, টাকা পয়সা তো আসে না, বলতে পারে। আপনি তো বললেন আল্লাহ তাআলা সাহায্য করা ওয়াজিব করে নেয়, তো আমি তো বিয়ে করতে চাই, আমার আসে না কেন? আপনি শুধু বিয়ে চান না, আপনার আরো কিছু নিয়ত আছে। সে নিয়তগুলো হলো, বিয়ের আগে আপনি আপনার হুবু স্ত্রী যে হবে তাকে আপনার বাপেরও দেখাবেন নিয়ে, আর আপনার আব্বার জন্য আপনার হুবু বিবিকে দেখা বিয়ের আগে সম্পূর্ণ হারাম। এটা আপনার একটা হারাম চিন্তা আছে। 2 নাম্বার হারাম আর একটা চিন্তা আছে, আপনার হুবু বধূকে আপনার দুলাভাই যদি না দেখে তো বিয়ে হবে না। কন্যা পক্ষরে বরপক্ষ জানায় দেয়, আমাদের সর্বশেষ সিদ্ধান্ত আমরা জানাবো, ছেলের দুলাভাই আমেরিকা থাকে, দুলাভাই যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ হবে, দুলাভাই যদি বলে না তাহলে না হবে, কারণ বিয়েটা দুলাভাই করবে, তো এই জন্য আমরা অপেক্ষায় আছি। নির্লজ্জ, নির্লজ্জ বেহায়া কোথাকার। ছি ছি। সে তার দুলাভাইকে ছবি পাঠায়, ছবি পাঠানোর পর কন্যা পক্ষকে জানায় যে আমাদের হা না হবে দুলাভাই ছবি দেখার পর। কি বিয়ে আপনার দুলাভাই করবে না আপনি করবেন? বেহায়ার মতো কিভাবে ছবি পাঠাইলেন আপনার দুলাভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার একটা ওয়াজ আছে লজ্জা, হ্যাঁ একটা ওয়াজ আছে লজ্জা, লম্বা হাটাজারি আলামিনে বয়ানটা দিয়েছিলাম লজ্জা। লজ্জার ওয়াজটা সবাই দেখে নেবেন, ওদের কাছে আছে, লিখবেন লজ্জা আরিফ বিন হাবিব, এই লজ্জার বয়ানটা মুখস্থ করে লিখবেন। এরপরে যদি লজ্জা না থাকে এই বয়ান শোনার পর, তো আর কি করব? তাহলে প্রিয় ভাইয়ারা, আপনার বিয়ের আগে আপনার হুবু স্ত্রী যিনি, তিনি যদি বালেগা হন, তাকে দেখা আপনার বাবার জন্য সম্পূর্ণ হারাম। আপনি বিয়ের আগ পর্যন্ত আপনার হুবু বিবিকে আপনার বাবা তথা ওই মেয়েটার হুবু শ্বশুর তাকে দেখা হারাম। সবার আওয়াজ বন্ধ হয়ে গেছে, কারণ এই গুনাহে প্রায় মানুষ জড়িয়ে আছে। হারাম, এটা করেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5টি আযাব, 5টি গজব, 5টি শাস্তি, 5টি অপছন্দনীয় জিনিস তোমাদের জীবনে আসার আগে 5টি পছন্দনীয় জিনিসকে তোমরা মূল্যায়ন করো। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হওয়ার আগে যৌবন বয়সটাকে মূল্যায়ন করো। যৌবনকে মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। যৌবনে আপনি 100 বার সুবহানাল্লাহ পড়তে যে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, 100 বছর বয়স যদি আল্লাহ আপনাকে দেয়, তখন আপনার মন চাইলেও আপনি ইবাদত বেশি করতে পারবেন না, কারণ শরীর সায় দিবে না। আপনি যৌবনে আপনি লম্বা সময় দাঁড়ায় নামাজ পড়তে পারবেন, কিন্তু আপনার বয়স যখন হয়ে যাবে তখন আপনার মন চাইলেও আপনি লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতে পারবেন না। যৌবনকে মূল্যায়ন করা। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস, 1449। عن عبد الله بن حبشي الخثعمي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل يا رسول الله। নবীকে প্রশ্ন করা হলো, কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। আপনি বয়স হয়ে গেলে চাইলেও পারবেন না লম্বা সময় দাঁড়ায় থাকতে, এই জন্য নবী বললেন যৌবনকে মূল্যায়ন করুন। তো প্রশ্ন করলেন, ফাআইয়ুস সাদাকাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সদকা সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন, জাহাদুল মুকিল্লি, পরিশ্রম করে উপার্জন করবা যে সম্পদ, তোমার এই উপার্জিত সম্পদ থেকে তুমি সামান্য দান সদকা করা, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা হয়ে যায়। বয়স হয়ে গেলে চাইলেও উপার্জন করতে পারবেন না। কম বয়সে, ইয়াং বয়সে উপার্জনের সময়, রিক্সা চালাইলেন, পান দোকানদারি করলেন, অটো চালাইলেন, গাড়ি চালাইলেন, গার্মেন্টসে চাকরি করলেন, ক্ষেত খামারে চাকরি করলেন, কৃষিকাজ করলেন, বদলিগিরি করলেন, টাকা কামাই করলেন, এই কষ্টার্জিত টাকা থেকে 5টা টাকা সদকা করলেন, আল্লাহর কাছে শ্রেষ্ঠ। প্রশ্ন করছে আবার, ফাআইয়ুল হিজরাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে কোন হিজরতটা শ্রেষ্ঠ? নবীজি বললেন, মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হলো সবচাইতে শ্রেষ্ঠ হিজরত। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনি হারাম কাজ এমনি করবেন না, আর বৃদ্ধ হওয়ার পর আপনি ঘরে শুয়ে থাকবেন। কিন্তু যখন আপনার সামনে হারাম ঘুরতে থাকবে তখন আপনি হারাম কাজ করলেন না, নিচের দিকে তাকায় রইলেন। আল্লাহ নবী বলেন এটাই শ্রেষ্ঠ হিজরত। সুবহানাল্লাহ। তো আবার প্রশ্ন করলেন, ফাআইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন জিহাদ সবচাইতে শ্রেষ্ঠ? নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, জান মাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা সবচাইতে শ্রেষ্ঠ জিহাদ। বৃদ্ধ হয়ে যাওয়ার পর জিহাদের ময়দানে আপনাকে নেওয়া হবে না, কারণ আপনি তখন আর জিহাদের ময়দানে কাজে লাগবেন না। ইয়াং বয়স, যৌবন বয়সে জিহাদের ময়দানে আপনাকে অনেক কাজে লাগবে। আবার প্রশ্ন করলেন, ফাআইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, কোন শাহাদাতটা সবচাইতে শ্রেষ্ঠ? নবীজি বললেন, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যে ব্যক্তি তার ঘোড়া সহ নিহত হয়, শহীদ হয়, এই শহীদ হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ। তো এই কাজগুলা যৌবনে করা তখন আপনার জন্য সহজ হবে, কিন্তু আপনার বয়স হয়ে যাওয়ার পর এগুলো চাইলেও আপনি করাটা এত আপনার জন্য সহজ হবে না। তাই নবী বললেন 5টা জিনিস মূল্যায়ন করবা। 1, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে, বার্ধক্যতায় পৌঁছার আগে তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করো। আপনারাই বলেন অভিভাবকরা, ছেলে মেয়ের কি অবস্থা? আপনার যুবক ছেলেটার কি খবর? আপনার যুবতী মেয়েটার কি খবর? ঘরের দরজাটা বন্ধ করে তারা অঙ্ক ইংরেজি করতেছে, সেটা আপনাকে বুঝাইতেছে, কিন্তু আপনি জানেনও না তারা কি করতেছে। 2 নাম্বার, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। এই সোয়েটার গায়ে দে, ঠান্ডা লাগবে না, আব্বা কিচ্ছু হবে না আমার। তা আপনি গায়ে দেন না, আজকে 1 দিন 2 দিন 3 দিন গায়ে দেন না, 4th দিন লাগছে মাশাআল্লাহ ঠান্ডা করবো। তা আপনি কেন সোয়েটারটা গায়ে দিলেন না যখন প্রচন্ড শীত পড়তেছে? আপনি কেন আপনার সুস্থতাটাকে আপনি মূল্যায়ন করলেন না? সুস্থ অবস্থায় আপনি 100 বার সুবহানাল্লাহ পড়তে পারবেন সহজে, অসুস্থ হওয়ার পরে দেখবেন এমন করে আল্লাহ, পরের বার আল্লাহ আইতে চায় কিন্তু অনেক পরে আসে আল্লাহ। এর মানে সুস্থ অবস্থায় আপনি আল্লাহকে যত সহজে ডাকবেন, অসুস্থ অবস্থায় চাইলেও এত সহজে পারতেছেন না। তাই নবীজি বললেন, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। এই জন্য আমাদের সুস্থতা ধরে রাখা এটাও সুন্নাহ, সুস্থতার জন্য চেষ্টা করা এটাও সুন্নাহ। আলোচকদেরকে এইগুলা বলা যে হুজুর আসেন আমাদের এখানে ফজরের পরে বয়ান করলেও হবে, এগুলা হলো তার উপর জুলুম করা, আর ওই আলোচক রাজি হয়ে নিজের কষ্ট দেওয়া, সহিহ বুখারীর হাদিসের বিরুদ্ধে আচরণ করা। চুপ হয়ে গেলেন কেন? কারণ এই কাজ তো আপনারা করেন, আমার সাথে তো জীবনে করলেও পারবেন না। আমার নাম দিলেও আমি আসবো না, আজাইরের সময় নাম দিলে দিয়ে দেয় অনেকে, কিন্তু আমি তো জীবনেও যাব না। সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে, এটা 2 নাম্বার। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে তোমার সচ্ছলতা তুমি মূল্যায়ন করো। টাকা পয়সা পকেটে আছে তখন তুমি এই টাকা পয়সা অর্থ সম্পদ গুলা এমন জায়গায় নষ্ট করবা না যেখানে তোমার টাকাটা দিলে হারাম হবে। এমন জায়গায় খরচ করো, রক্তের সম্পর্কগুলা রক্ষা করো। এই রক্তের সম্পর্ক রক্ষা করে তোমার যে অর্থ ব্যয় হবে, টাকা পয়সা খরচ হবে, এর কারণে এক তো তুমি দান করার সওয়াব পাবা, রক্তের সম্পর্ক রক্ষা করার সওয়াব মানে ডাবল সওয়াব পেয়ে যাবা। গিনাকা ক্বাবলা ফাকরিক, টাট জুয়া ক্যারাম বোর্ড খেলা টাকাগুলো নষ্ট করলো না। এটা খেলতে খেলতে এক পর্যায়ে বিবিও বন্ধক রেখে দিতে পারো, বলবা বিবির কানের জিনিসগুলো আছে এগুলো আনতেছি আমি, এরপরও আমার জুয়া আমার অব্যাহত রাখতে হবে। রাসূল বলেন,
ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র যখন হয়ে যাবা তখন খুব বিপদে পড়ে যাবা, এটার আগে টাকা পয়সা হালাল আছে পকেটে, এটা কাজে লাগানোর চেষ্টা করো। 4 নাম্বার ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা তুমি কাজে লাগাও। জুমার দিন আপনার কোনো চাকরি বাকরি নাই, জুমার দিন আপনি ছুটিতে আছেন, সকালবেলা হাঁটাহাঁটি করলেন, বাজার আনলেন, স্ত্রীকে আপনি রান্নার কাজে সহযোগিতা করলেন, জুমার নামাজের আগে গোসল করলেন, সুন্নাহ অনুযায়ী আগে আগে মসজিদের মধ্যে খতিব সাহেবের সামনে সামনে বসে গেলেন, নামাজের পর বাসায় আসলেন, স্ত্রী সন্তান পরিবার সবার সাথে বসে খাবার খাইলেন, আসরের নামাজ জামাতে বললেন, আসরের পর দাওয়াত ও তাবলীগের কাজ করলেন, এরপর মাগরিব পড়লেন, বাসায় আসলেন, আসার পর দেখেন আপনার সন্তানগুলা বাসায় একজন কায়দা পড়ে আর একজন অঙ্ক ইংরেজি করতেছে, তাদের সাথে বসেন, বৈশা এমনি বলেন মাশাআল্লাহ তুমি আমার চেয়ে ভালো পারো, আসলে কিন্তু পারেন, কিন্তু আপনি কইবেন, ছেলেরে বলবেন মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে, তুমি আমার চেয়ে সুন্দর পারো। এদেরকে এইভাবে আপনি সময় দেন, এই সুযোগটা আপনি পাবেন না তো আগামী শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আবার পাবেন না। ফারাগাকা ক্বাবলা শুগলিক, এই অবসর সময়টা আপনি পরিবারকে একটু সময় দেন, আপনার স্ত্রীর সাথে একটু ভালো কথাবার্তা বলেন, তার সাথে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করেন, এটা না করে বারান্দায় মোবাইল টিপতেছে, বুঝে বুঝে অফিস থেকে আইসা সন্তানদেরকে সময় দেয় না। আপনার ছোট্ট ছেলেটার সাথে ছোট্ট মেয়েটার সাথে আপনি কতদিন যে হয়েছে খেলাধুলা করেন না, এটা আপনিও ভুলে গেছেন, কারণ আপনার হাতে এমন এক খেলনা চলে আসছে যে খেলনার কারণে বাচ্চাটার সাথে যে একটু খেলাধুলা করবেন, ছোট্ট ছেলেটা ছোট্ট মেয়েটা, এই সুযোগ আপনার নাই। তখন কি করে, ওই বাচ্চাও ছোট্ট একটা ট্যাব নিয়ে কোনায় বসে, মেয়ে আর একটা নিয়ে বসে ওখানে, ম্যাডাম রান্নাঘরে আছে, ট্যাব দেখা দেখা রান্না করে উনি, আর আপনি আছেন বারান্দায় গিয়া কার সাথে জানি কি করতেছেন আল্লাহ ভালো জানে। প্রত্যেকে যার যার কাজে ব্যস্ত, এটা নিয়ে ফারাগাকা ক্বাবলা শুগলিক। রাসূল বলেন অবসর সময় পাবা না, এমন একদিন আসবে যেদিন অবসর সময় আর চাইলেও পাবা না, মাথার উপর দিয়ে বরই পাতার পানিটা যখন যাবে সেরপরে আর সময় পাবা না। এগুলো 4 নাম্বার। কথাগুলো কি সত্য? এতে এগুলা করেন না, সময় দেন, সন্তানকে সময় দেন, পরিবারকে সময় দেন, স্ত্রীর সাথে রাতের বেলা একটু অন্ধকারে হাঁটেন, নিজের ঘরের সামনে একটু হাঁটাহাঁটি করেন, রাসূল হাঁটছে তাই আপনি হাঁটবেন। দুজনে এই জিনিসটা থেকে একটু দূরে থাকেন বেশি করে। আমি তো এমনি বলি, আমার বয়ান দেখতে গিয়ে অনেকে বলে হুজুর আমি বয়ান শুনি আপনার, তো বয়ান শুনে যে আশেপাশে মাঝে মাঝে ঢুকেন, সেটার কি হবে? যে ব্যক্তি এমন হয় যে আপনি বয়ান শুনতে গিয়ে আপনার গুনাহ হয়, মানে প্রথমে আপনি বয়ান শুনছেন 1 ঘন্টা, কিন্তু এরপরে আপনি 4-5 ঘন্টা অন্য কিছু দেখছেন, তো আপনি বয়ান ওখানে দেখেন না, আপনি অডিও বয়ান শোনেন। কারণ যেখানে আপনি বয়ান ভিডিওতে দেখতে গিয়ে আপনার একটু পরে আবার ইবলিস বলে মাশাআল্লাহ সওয়াব তো অনেক কামাইছো, এবার এদিক সেদিক একটু যাও, তো আপনি এটা করেন না ভাই, আল্লাহর রাস্তে আপনি অডিও ওয়াজ শোনেন, কারণ এটা তো আপনাকে গুনাহের দিকেও নিচ্ছে। প্রথমে ইবলিস আপনারে মাশাআল্লাহ সুন্দর আপনি ওয়াজ দেখ, একটু পরে এসে বুঝায় দেশের খোঁজ খবর একটু দেখো কি আছে আশেপাশে, তো এই আশেপাশে আপনি দেশের খোঁজ নিতে গিয়ে যে কত জায়গার খোঁজ নেওয়া শুরু করে দিয়েছেন। ফারাগাকা ক্বাবলা শুগলিক, রাসূল বলেন ব্যস্ত হওয়ার আগে অবসর সময়গুলা কাজে লাগাও। জান্নাতে জান্নাতীদের কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে, কি জানেন? জান্নাতীরা বলবে ইস দুনিয়াতে ওই সময়টা যদি আরেকবার বেশি সুবহানাল্লাহ বলতে পারতাম, আরেকবার বেশি আল্লাহরে স্মরণ করতে পারতাম, তো আজকে জান্নাতে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো উঁচুতে হতো। এই আফসোসটা সব জান্নাতী। 5 নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে তোমার জীবনটাকে তুমি মূল্যায়ন করো, মরার আগে জীবনটাকে তুমি মূল্যায়ন করো। তাহলে ভাই কয়টা মূল্যবান জিনিস? 5টা। আমি আবার একসাথে বলি, আপনারা খালি মন দিয়ে শোনেন, মানে সুন্দরভাবে বোঝার জন্য আমি সিরিয়ালে বলি। জীবন, যৌবন, সময়, একসাথে মনে রাখবেন। জীবন, যৌবন, সময়। স্বাস্থ্য, সচ্ছলতা। জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই 5টা মূল্যবান জিনিসকে আমরা অবমূল্যায়ন করব না, করাটা আমাদের অধঃপতনের কারণ।
এইগুলো অধপতনের 3 নম্বর কারণ, অধপতনের 4 নম্বর কারণ। আমার সাথে একটু বলেন, বললে মনে থাকবে। বলেন, অঙ্গ প্রত্যঙ্গ অপব্যবহার করা। আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ, এগুলারে সঠিক জায়গায় ব্যবহার না করে অন্য জায়গায় করা। আর যদি একটু সুন্দর বাংলায় মুখস্থ রাখতে চান, তা ওইটাও বলি আমি, তার যারা পারেন রাখেন। বলেন, পঞ্চ ইন্দ্রিয়ের অপব্যবহার করা। তো এটা হলো মোটামুটি যারা বাংলা সুন্দর পারেন। আর বাস গ্রাম্য ভাষায় মনে রাখলেও হবে যে আঙ্গ গায়ে গোতরের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা আছে, এগুলার অপব্যবহার না করা। অপব্যবহার করাটা আমাদের অধপতনের 4 নম্বর কারণ। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা। আল্লাহ তাআলা বলেন কান, চোখ, ওয়াল ফুআদা অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সবগুলার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, চোখের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, অন্তরের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি বলবো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। মুসলমান বারবার প্রতিদিন হাতের দিকে তাকাবেন আর চিন্তা করবেন, আমি সুদের টাকা হাত দিচ্ছি, আমার হাত আল্লাহর সাথে কথা বলবে। ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলে একটু ভাববেন যে এই যে সুদের টাকাটা হাতে নিচ্ছেন, এই হাত আপনার, এই হাত আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ, ও আমারে দিয়ে সুদের টাকা নিছে, আল্লাহরে বলে দিবে, বলে দিবে আল্লাহ। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিবে সে যা যা করেছে, সব অপকর্মের সাক্ষী পা দিয়ে দিবে। আল্লাহ, আমি এই 2টা পা ছিল ওর চলার জন্য যন্ত্র, আমারে ব্যবহার করে করে ও এই অপকর্মগুলার মধ্যে গিয়েছে। আল্লাহ, আমি পা সাক্ষী দিচ্ছি। এখন সত্যি করে বলেন, আমি আমারও বলছি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলা কি খারাপ কাজে ব্যবহার হচ্ছে না? আমাদের অধপতনের 4 নম্বর কারণ এটা। একটু আমার সাথে বলেন, চামড়া। এই চামড়া আল্লাহর সাথে কথা বলবে, চামড়া। সূরা ফুসসিলাত 20-21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, 24 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একদম শেষের আয়াত আর 18 নম্বর পৃষ্ঠার শুরুর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, তারা যখন আগুনের সামনে যাবে, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া, জুলুদুহুম, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কে? চামড়া। আমি অবাক হয়ে গেছি, জানেন, চামড়া সাক্ষী দিবে। বিমা কানু ইয়ামালুন, তারা যা যা করছে চামড়া সাক্ষী দিবে। চামড়া সাক্ষী দেওয়ার পর চামড়াওয়ালা মানুষ অবাক হয়ে যাবে আর চামড়াকে জিজ্ঞাসা করবে, ও চামড়া, তুইও সাক্ষী দিলি? জিজ্ঞাসা করবে, মানে চামড়াকে ওই চামড়াওয়ালা বলবে, চামড়া, তুইও সাক্ষী দিলি? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষগুলা চামড়াকে বলবে, ও চামড়া, তুইও আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলি। এবার চামড়া কি জবাব দিবে দেখবেন। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, চামড়া বলবে, যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারে, সেই আল্লাহ আমি চামড়াকেও আজকে কথা বলিয়েছে। চামড়া কথা বলবে। আমাদের অধঃপতনের কয় নম্বর কারণ চলতেছিল? 4, অঙ্গ প্রত্যঙ্গের অপব্যবহার করা।
আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা সেরা অঙ্গ হলো চোখ। বলেন কি? চোখ। আমাদের এই শরীরটা হলো একটা দেশ। এই দেশের রাজধানী হলো কলব। এই কলব নামক রাজধানী আর এই দেহ নামক দেশের অঙ্গ প্রত্যঙ্গ হলো এক একটা অঙ্গরাজ্য। হাত একটা অঙ্গরাজ্য, কান একটা অঙ্গরাজ্য, পা একটা অঙ্গরাজ্য, আর কলবটা হলো রাজধানী। রাজধানী ঠিক থাকবে, আমার দেহের যদি বর্ডার ঠিক থাকে, বর্ডার হলো দুইটা, এক হলো চোখ আর এক হলো মুখ। এই দুই বর্ডার দিয়ে যদি শত্রু মুক্ত রাখা যায় কলবকে, সেই কলবে আল্লাহ নূর তৈরি করে দিবে। বর্ডার দুইটা, চোখ মুখ, এই দুই জায়গায় সেভ রাখতে হবে। বর্ডার, যে বর্ডার কঠিন নিরাপত্তা দিতে হবে এখানে, এখান দিয়ে যেন কোনো শত্রু কলবে প্রবেশ না করে। এই জন্য কালাইকান্দি মাদ্রাসার ছাত্র যারা, অভিভাবক যারা আছেন, ছাত্র যারা কোরআন হাদিস পড়ে যারা, ওদের প্রথম শর্ত ওরা গুনাহ করতে পারবে না, বিশেষ করে চোখ আর মুখের গুনাহ। কারণ চোখ দিয়ে ওরা কোরআন দেখে, মুখ দিয়ে ওরা কোরআন পড়ে। এই দুই জিনিস দিয়ে ওদের কলবে যেন কোনো নাপাকি না ঢুকে। কারণ কলবে নাপাকি থাকলে সেখানে কোরআন থাকবে না, সেখানে হাদিস থাকবে না। কোরআন নূর, হাদিস নূর, এই আলো রাখতে হবে পাক সাফ কলবের মধ্যে। এই জন্য এখান থেকে গুনাহ বের করতে হবে। সোজা হিসাব, গ্লাসের মধ্যে এক ফোঁটা প্রস্রাব আছে, এখানে কেউ দুধ রাখবেন না। আগে পাত্র সাফ করতে হবে, এরপর এখানে কোরআন সুন্নাহ রাখতে হবে। এটাই তো আল্লাহ কোরআনে বলছে। ইব্রাহিম নবী দোয়া করছে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ওলামা হযরত আছেন, মনোযোগ দিয়ে একটু শুনি আমরা সবাই। দেখেন কি আজীব জিনিস এখানে। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ এমন একজন রসুল পাঠান যে রসুল ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবে। দেখেন, 1 2 ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যে রসুল জাতিকে কিতাব শিক্ষা দিবে, সাহাবীদেরকে কিতাব শিক্ষা দিবে। 3 ওয়াল হিকমা, সুন্নাহ শিক্ষা দিবে, হাদিস শিক্ষা দিবে। 4 ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মা পরিশুদ্ধ করবে, তাদের কলব পরিশুদ্ধ করার কাজ করবে। বলেন তো আত্মশুদ্ধির সিরিয়ালটা ইব্রাহিম নবী কয় নম্বরে রাখছে? 4। কত? আল্লাহ ইব্রাহিম নবীর এই দোয়া 4টাই কবুল করছে, বাকি সিরিয়ালটা আল্লাহ তাআলা ওইটা ঠিক রাখেন ইব্রাহিম নবীরটা। ইব্রাহিম নবীর আবেদন ছিল 4টার, কিন্তু সিরিয়ালে ইব্রাহিম নবী 4 নম্বরে বলছে আত্মশুদ্ধির কথা। আল্লাহ দোয়া কবুল করছেন, ইব্রাহিম আমি আপনার দোয়াটা কবুল করেছি। ইব্রাহিম নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহ তাআলা প্রায় 3000 বছরের কাছাকাছি সময়ের পর ইব্রাহিম নবীর ওই 4 যে দোয়াটা করেছিলেন, ওই দোয়া বাস্তবায়ন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। এখন একটু আমার কাছে বলেন তো, আত্মশুদ্ধির কথা ইব্রাহিম নবী সিরিয়ালে কত নম্বরে বলছে? 4। আল্লাহ তাআলা বলে, কি বলে দেখেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ তাআলা তাদের মাঝে একজন রাসূল প্রেরণ করলেন, যে রাসূল তাদেরকে কোরআন শিখায়। ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন তেলাওয়াত করে। তাহলে 1 নাম্বার সিরিয়াল ঠিক আছে। ইব্রাহিম নবীও বলছে 1 নাম্বার তেলাওয়াত। এরপরে আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মা পরিশুদ্ধ করবে। ইব্রাহিম নবী 2 নম্বরে এটা বলে নাই। আত্মা পরিশুদ্ধ কয় নাম্বার বলেছিলেন? 4। আল্লাহ তাআলা বলেন ইয়াতলু আলাইহিম আয়াতি, 1 নাম্বার কোরআন তেলাওয়াত করবে। 2 নাম্বার ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মা পরিশুদ্ধ করবে। 3 ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কোরআন শিখাবে। 4 ওয়াল হিকমাতা, তাদেরকে সুন্নাহ শিখাবে। তাহলে 4টাই ঠিক আছে, কিন্তু 4 নাম্বার সিরিয়ালটা আল্লাহ নিয়ে আসছে 2 নম্বরে। কয় নম্বরে? কেন? এবার দেখেন, ইব্রাহিম নবী 2 নম্বরে বলছে শিখাবে, কোরআন শিখাবে। 3 নম্বরে বলছে হাদিস শিখাবে। আল্লাহ দোয়াটা কবুল করেন। 4 নম্বরে বলছে আত্মশুদ্ধি। আল্লাহ তাআলা বললেন 2 নম্বরে আত্মশুদ্ধি, 3 নম্বরে কোরআন শিখাবে, 4 নম্বর হাদিস শিখাবে। আর মানে সাহাবীদের কলবটা নবী আগে পবিত্র করবে, ওই কলবের মধ্যে এরপর 3 নম্বরে কোরআন ঢুকাবে, 4 নম্বর হাদিস রাখবে। সুবহানাল্লাহ, বুঝছেন নি সবাই?
আত্মশুদ্ধির সিরিয়াল ইব্রাহিম নবী 3 বলেছিলেন 4-এ, আল্লাহ নিয়ে আসলেন 2-এ। কেন? নবী প্রথমে তেলাওয়াত করবে, 2 সাহাবীদের অন্তর পরিশুদ্ধ করবে, 3 ওই পরিশুদ্ধ করার পর পাক সাফ অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখাবে, ওয়াল হিকমা 4 সুন্নাহ শিখাবে। আগে কলবটা সাফ করবে, এরপর কোরআন হাদিসের নূর সাহাবীদের কলবে ঢুকবে। তাহলে কি শিখলাম? রাজধানী ঠিক রাখতে হবে, কলব কলব এই রাজধানীকে ঠিক রাখতে হবে। এই রাজধানীতে জিহ্বা দিয়ে, জবান দিয়ে, চোখ দিয়ে কোনো গুনাহ যেন প্রবেশ না করে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করে। তো এর মধ্যে একটা ছিল নজর হেফাজত। বলেন কি হেফাজত? নজর হেফাজত। নজর হেফাজত কিভাবে করা যায়? নজর হেফাজতের 1 নাম্বার উপায় হলো নজর নিচে রাখা। কোথায় রাখা? নজর নিচে রাখা, এটা প্রথম উপায়। সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। নবী আপনি মুমিনদেরকে বলেন তারা যেন তাদের নজর নিচে রাখে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। তাহলে নজর হেফাজতের অন্যতম একটা পন্থা হলো নজর নিচে রাখা। তাহলে কুদৃষ্টি থেকে বাঁচা যাবে। নজর নিচে রাখলে কুদৃষ্টি থেকে বাঁচা যাবে। আর কুদৃষ্টি থেকে বাঁচলে আপনার কলব সাফ থাকবে, কারণ নজর নামক বর্ডার যখন নিরাপদ থাকবে, কলব নামক রাজধানী তখন সেফ থাকবে। তো বলছিলাম নজর নিচে রাখতে বলছে আল্লাহ তাআলা, আর লজ্জাস্থান হেফাজত। নজর নামক কুদৃষ্টির গুনাহ থেকে যদি বাঁচেন, লজ্জাস্থান নামক ওই অঙ্গের গুনাহ থেকে বাঁচা সহজ হবে। কারণ নজর দিয়ে প্রথমে দেখে, এরপর অন্তরে কল্পনা করে, তারপর লজ্জাস্থান নামক অঙ্গ দিয়ে সেই গুনাহ বাস্তবায়নের চেষ্টা চালায়। এই জন্য আল্লাহ প্রথমে বলছে নজর তারা নিচে রাখবে, তারপর লজ্জাস্থান হেফাজত করবে। আল্লাহ প্রথমে নজরের কথা কেন বললেন? নজর হেফাজত করলে লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত হওয়াটা তার জন্য সহজ হয়ে যাবে। তাহলে বলেন তো, কুদৃষ্টি থেকে বাঁচার 1 নাম্বার উপায় কি? নজর কোথায় রাখা? নিচে। 2 নাম্বার উপায়, এটা দেখবেন অনেক জোরে বলবে যুবকরা এখন, বিয়ে করা। কি করা? 2 নাম্বার উপায় কি করা? বিয়ে করছেন সবাই? ওকে একজনে কয় করা না। তাদের মা বাবারে আল্লাহ বুঝদান করেন। আমিনের মিটার দেখছিলেন। তাহলে ভাই, নজর কুদৃষ্টি থেকে বাঁচার 1 নাম্বার উপায় দৃষ্টি নিচে রাখা, 2 নাম্বার বিয়ে করা। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। নারীদের মধ্যে বিয়ের আগে যে নারীটাকে তুমি দেখবা, বিয়ের প্রস্তাব হবে আর তুমি ওই নারীটাকে দেখতে যাবা, সেই নারীকে যদি তোমার পছন্দ হয়, ফানকিহু, তো তোমরা বিয়ে করো। এটা আল্লাহ বললেন। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকরা। কি বলছে? হে যুব সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে, ফালইয়াতাযাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিয়ে করলে আগাদ্দু লিল বাসার, বিয়ে তার নজর নিচে রাখবে। সুবহানাল্লাহ। বিয়ে তার নজর নিচে রাখবে, বিয়ে তার নজর নিচে রাখবে। ও আহসানু লিল ফারজ, এবং লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচা তার জন্য সহায়ক হবে। বিয়ে নজর নিচে রাখবে কেন? যখন আপনার স্ত্রীর সাথে আপনার মহব্বত হবে, তখন আপনার মধ্যে এই নেতনা তৈরি হবে, আমার ঘরে আমার বিবি আছে, আমি অন্য নারীর দিকে তাকানো এটা আমার জন্য হারাম, আমি কেন আরেক নারীর দিকে তাকাবো? আমার ঘরে তো আমার বিবি আছে। এই জন্য বিয়ে আপনাকে নজরের গুনাহ থেকে বাঁচাবে। এ হলো 2 নাম্বার। তাহলে 1 নাম্বার নজর নিচে রাখা, 2 নাম্বার বিয়ে করা। যাদের মোটামুটি সামর্থ্য আছে, বিয়ে করে ফেলেন, আল্লাহ তাআলা বরকত দিবে। আল্লাহ তাআলা বরকত দিবে। তিরমিজির বর্ণনা, 1655 নম্বর হাদিস। দেখেন এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। কয়জনকে সাহায্য করা?
এক নম্বর আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে মুজাহিদ আল্লাহর রাস্তায় লড়াই করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। দুই নম্বর আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, চুক্তিকৃত গোলাম, যেই গোলাম তার মনিবের সাথে চুক্তি করে এই পরিমাণ টাকা দিলে তোমাকে আজাদ করে দিব, এই গোলামকে সাহায্য করা আল্লাহ তার নিজের উপর ওয়াজিব করে নেয়। তিন নম্বর ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায় এই ব্যক্তিটাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। শর্ত আছে, বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায়। তো এই বয়ানের পরে আমারে অনেকে গিয়ে বলতে পারে, হুজুর কই আমি তো বিয়ে করতে চাই, টাকা পয়সা তো আসে না, বলতে পারে। আপনি তো বললেন আল্লাহ তাআলা সাহায্য করা ওয়াজিব করে নেয়, তো আমি তো বিয়ে করতে চাই, আমার আসে না কেন? আপনি শুধু বিয়ে চান না, আপনার আরো কিছু নিয়ত আছে। সে নিয়তগুলো হলো, বিয়ের আগে আপনি আপনার হুবু স্ত্রী যে হবে তাকে আপনার বাপেরও দেখাবেন নিয়ে, আর আপনার আব্বার জন্য আপনার হুবু বিবিকে দেখা বিয়ের আগে সম্পূর্ণ হারাম। এটা আপনার একটা হারাম চিন্তা আছে। দুই নাম্বার হারাম আর একটা চিন্তা আছে, আপনার হুবু বধূকে আপনার দুলাভাই যদি না দেখে তো বিয়ে হবে না। কন্যা পক্ষরে বরপক্ষ জানায় দেয়, আমাদের সর্বশেষ সিদ্ধান্ত আমরা জানাবো, ছেলের দুলাভাই আমেরিকা থাকে, দুলাভাই যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ হবে, দুলাভাই যদি বলে না তাহলে না হবে, কারণ বিয়েটা দুলাভাই করবে, তো এই জন্য আমরা অপেক্ষায় আছি। নির্লজ্জ, নির্লজ্জ বেহায়া কোথাকার। ছি ছি, সে তার দুলাভাইকে ছবি পাঠায়, ছবি পাঠানোর পর কন্যা পক্ষকে জানায় যে আমাদের হা না হবে দুলাভাই ছবি দেখার পর। কি বিয়ে আপনার দুলাভাই করবে না আপনি করবেন? বেহায়ার মতো কিভাবে ছবি পাঠাইলেন আপনার দুলাভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার একটা ওয়াজ আছে লজ্জা, হ্যাঁ একটা ওয়াজ আছে লজ্জা, লম্বা হাটাজারি আলামিনে বয়ানটা দিছিলাম লজ্জা। লজ্জার ওয়াজটা সবাই দেখে নেবেন, ওদের কাছে আছে, লিখবেন লজ্জা আরিফ বিন হাবিব, এই লজ্জার বয়ানটা মুখস্থ করে লিখবেন। এরপরে যদি লজ্জা না থাকে এই বয়ান শোনার পর, তো আর কি করব? তাহলে প্রিয় ভাইয়ারা, আপনার বিয়ের আগে আপনার হুবো স্ত্রী তিনি যদি বালেগা হন, তাকে দেখা আপনার বাবার জন্য সম্পূর্ণ হারাম। আপনি বিয়ের আগ পর্যন্ত আপনার হুবো বিবিকে আপনার বাবা তথা ওই মেয়েটার হুবো শ্বশুর তাকে দেখা হারাম। সবার আওয়াজ বন্ধ হয়ে গেছে, কারণ এই গুনাহে প্রায় মানুষ জড়িয়ে আছে। হারাম, এটা করেন না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমাদের অধপতনের 4 নম্বর কারণ হলো অঙ্গ প্রত্যঙ্গের অপব্যবহার করা। এর মধ্যে একটা হলো নজর। নজর হেফাজতের 1 নম্বর উপায় কুদৃষ্টি থেকে বাঁচার, নজর নিচে রাখা। 2 নম্বর বিয়ে করা। 3 নম্বর উপায় বলেন আল্লাহর জিকির করা। কি করা? সূরা আরাফ 201 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, যারা আল্লাহকে ভয় করে তাদের কাছে শয়তানের কোনো কুমন্ত্রণা যদি আসে, সাথে সাথে আল্লাহকে তারা স্মরণ করে, আল্লাহর জিকির করে, আর তখন তাদের চেতনা বলেন কি, তখন তাদের চেতনা ফিরে আসে। ছি ছি আমি কি করতেছি, এই চেতনা ফিরে আসে। যখন নজরের গুনাহ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করবেন, চেতনা ফিরে আসবে, ছি ছি আমি কি করতেছি, এই চেতনা ফিরে আসবে। এই হলো আল্লাহর জিকির করা। এই জন্য বিশেষ করে বাজার দিয়ে যখন চলবেন, কোনো মেলার উপর দিয়ে আপনি মেলায় তো যাবেন না, কিন্তু ঘটনা চক্রে যদি মেলার পাশ দিয়ে যান, তখন জিকির করবেন বেশি বেশি, কারণ আশেপাশে প্রচুর মানুষ আপনার গুনাহের কারণ হয়ে যেতে পারে। দুঃখের বিষয়, কষ্টের বিষয়, মাহফিলের দোকানগুলোতেও এই জাতীয় গুনাহের মাহাল তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। এটা বড় কষ্টের বিষয়। তো যাই হোক, কি করার, যেহেতু কষ্টের বিষয়, নজরটা নিজেরাই খেন আর জিকির করেন। 4 নম্বর কুদৃষ্টি থেকে বাঁচার 4র্থ উপায় হলো, বলেন আমার সাথে, আমাকে আল্লাহ এই যে বলেন, এই যে দেখে ফেলছি, এটা মনে আনবেন, এই যে আল্লাহ দেখে ফেলছে না, এই দেখতেছে ছি আমি কি করতেছি, এটা মাথায় আনবেন। 4 নম্বর সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলাম ইয়ালাম
বিআন্নাল্লাহা ইয়ারা, মনে করেন আমার দিকে তাকান, উনি আমার দিকে তাকায় আছে, তো আমি একটা নজরের গুনাহ, আল্লাহ হেফাজত করেন, হয়ে যাচ্ছে, তো আমার সামনে এসে আয়াতটা পড়ছে সূরা আলাকের 14 নম্বর আয়াত, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না তাকে আল্লাহ দেখতেছে? ইন্না লিল্লাহ, আল্লাহ দেখতেছে। তো এই যে আপনার সূরা আলাকের 14 নম্বর আয়াতটা, আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম, সে কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, যে আল্লাহ তাকে দেখতেছে, সেটা কি করতেছে? অনেকে সরাসরি না তাকায়া চোখের কোণা দিয়ে তাকায়। আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আইন, তুমি যে চোখ দিয়ে চুরি করে তাকাইছো আমি আল্লাহ এটাও জানি। ইয়ালাম, তিনি জানেন, খাইনাতাল আইন, চোখের চোরাইকৃত গুনাহ এটা আল্লাহ জানেন, চোখ দিয়ে যে চুরি করে গুনাহটা করছো এটাও আল্লাহ জানেন। তাহলে প্রিয় ভাইয়েরা, কুদৃষ্টি থেকে বাঁচার 4 নাম্বার উপায়, আল্লাহ আমাকে দেখতেছে, এই কথাটা স্মরণে আনা। 5 নাম্বার উপায়, বলেন মুজাহাদা করা। বলেন মুজাহাদা করতে করতে মুশাহাদা অর্জন হয়, তথা আল্লাহর, বলেন আল্লাহর দিদার লাভ হয়। সুবহানাল্লাহ। বলেন মুজাহাদা করতে করতে মুশাহাদা অর্জন হয়। মুশাহাদা অর্জন হলে অবশ্যই জান্নাতে তার সাথে আল্লাহর সাক্ষাৎ হবেই হবে। সুবহানাল্লাহ। তাহলে মুজাহাদা করতে করতে মুশাহাদা। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা মুজাহাদা করে, প্রাণান্তকর চেষ্টা করে, গুনাহ থেকে বাঁচার জন্য মুজাহাদা করে, দৃষ্টি বারবার গুনাহের দিকে যেতে চায়, শয়তান বারবার দৃষ্টিটা গুনাহের দিকে নিতে চায়, সে মুজাহাদা করে, না 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 আমি দিব না, আমি এই চোখ দিয়ে আমার রব আল্লাহকে দেখবো, আমি গুনাহ দেখবো না, গুনাহ দেখবো না আল্লাহকে দেখবো, গুনাহ দেখবো না আল্লাহ দেখবো। আল্লাহ তাআলা বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমার পথ, যেই পথের সন্ধান আমি তাকে দিয়ে দিব। না, বলেন পথ সমূহের সন্ধান আমি তাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, তাহলে মুজাহাদা করা কি? আপনি এই দেখেন তাকায় আছেন নিচের দিকে, এখন ইবলিস আপনার বলবে আরে একটু দেখ, না না আমি দেখবো না, না আমি দেখবো না, আমি গুনাহ দেখবো না, না আরে কেন দেখবো না, আমি আল্লাহরে দেখবো, দেখবো না আমি এটা, আমি আল্লাহ দেখবো, আমি গুনাহ দেখবো না, আমি জান্নাতে আল্লাহ দেখতে হবে, আমি এটা নিয়ে গুনাহ করবো না। এটা মুজাহাদা করতে করতে মুশাহাদা হবে, জান্নাতে আল্লাহর সাথে দেখা হবে। এই হলো 5 নাম্বার উপায়। কুদৃষ্টি থেকে বাঁচার 6 নাম্বার উপায়, বলেন আমানত রক্ষা করা। চোখ, বলেন আল্লাহর আমানত, এই চোখ দিয়ে হারাম দেখা আমানতের খেয়ানত করা। বুঝে আসছে না? তাহলে চিনো, চোখ আমানত, এটা দিয়ে আমি অন্য হারাম দেখবো, এটা আমানতের খেয়ানত। আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করেছেন তোমরা যেন আমানত যথাযথ জায়গায় আদায় করে দাও, আমানত যেন তোমরা রক্ষা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করেছেন। তাহলে চোখ একটা আল্লাহর দেয়া আমানত, এই আমানতের খেয়ানত হলো হারাম জিনিস দেখা। আমরা কখনো এই আমানতের খেয়ানতটা করব না, প্রাণান্তকর চেষ্টা করব ইনশাআল্লাহ। 7 নাম্বার উপায়, বলেন তাকওয়া। কি বলেন তো? সূরা হাদীদের 16 নম্বর আয়াত। এই আয়াতটা কেমন যেন আমারে আপনারে বারবার হিট করে। এই আয়াত এই কেমন যেন, দেখেন আয়াতের অনুবাদ শুনলেই বুঝবেন। আল্লাহ বলে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদারের কি এখনো সুযোগ হয় নাই আল্লাহর একটু ভয় করার? এই ঈমানদার, তোমার কি সুযোগ হয় নাই একটু আল্লাহর ভয় করবা? আল্লাহ বলতেছে ওই ঈমানদার, তোমার কি একটু সুযোগ হইতেছে না আমি আল্লাহর একটু ভয় করবা? আমাকে আপনাকে প্রতিনিয়ত কেমন যেন আয়াত বলতেছে, আলাম ইয়ানি, ঈমানদার বান্দা তোর কি একটু সুযোগ হয় নাই আমারে ভয় করবি? আলাম ইয়ানি, এখনো কি সুযোগ হয় নাই? এখনো কি সময় হয় নাই? লিল্লাযীনা আমানু, ঈমানদারদের, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ,
ইমানদারদের অন্তরটা একটু বিগলিত হবে, নরম হবে, আল্লাহর স্মরণের কাছে নত হয়ে যাবে, তার অন্তরটা আল্লাহর স্মরণে একদম নরম হবে, অন্তর শীতল হবে, অন্তরে আল্লাহর ভয় হবে। এই সময়টা কি ইমানদার তোমার এখনো হয় নাই? ভাই, আপনি হারাম জিনিস যখন দেখেন, আল্লাহ কেমন যেন আপনাকে বলতেছে, এই ইমানদার, তোর কি সময় হয় নাই আমারে দেখার, আমার কথা বলার, আমার স্মরণ করার? আলাম ইয়ানি, আপনি গুনাহ দেখতেছেন, আল্লাহ তাআলা আপনাকে বলতে, আলাম ইয়ানি, কিরে তুমি না ইমানদার, তোমার কি সময় হয় নাই আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে তাদের অন্তরটা আল্লাহর স্মরণে একটু বিগলিত হবে? তোমার অন্তরটা কি বিগলিত হওয়ার সময় এখনো হয় নাই? এই 7টা উপায় কুদৃষ্টি থেকে বাঁচার, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের অধপতনের 4টা কারণ জানলাম আমরা। 1 নাম্বার ইসলাম থেকে দূরে সরে যাওয়া, 2 নাম্বার কোরআন থেকে দূরে সরে যাওয়া, 3 নাম্বার মনে আসেনি 3 নাম্বারটা, আমি বলি 3 নাম্বারটা, 3 নাম্বার জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই মূল্যবান জিনিসগুলাকে অবমূল্যায়ন করা। 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সঠিক জায়গায় ব্যবহার না করা। এই 4টা অধপতনের কারণ আমরা জানলাম। আর অনেকগুলা কারণ আছে, আজকে 4টা জানলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো আজকে বলা হলো, এই কথাগুলো সবাই আমল করব। প্রিয় ভাইরা, গুনাহ থেকে বেঁচে খাঁটি মুমিন হয়ে কবরে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে একসাথে জান্নাতে সাক্ষাৎ করার তৌফিক দান করুন। ভাই, উঠাউঠি করবেন না, উঠাউঠি করবেন না, হাত উঠান। সামনে যারা আছেন 2 হাত উঠান, সামনে যারা আছেন সবাই সবাই টান টান করে উঠান। আমাদের এই যে ওয়াজটা তখন ক্লাসের মতো হয়েছে না? হাত উঠান, বলেন ক্লাসের মতো হয়েছে কিনা? এত সুন্দর একটা ক্লাস হইল, এখন আমি যা কম একটু শুনবেন না? হ্যাঁ, ইনশাল্লাহ। আওয়াজ তো কমে গেছে, আরো জোরে ইনশাল্লাহ। মানে কি রেডিমেড না বাস্তবে? আচ্ছা, হাত নামায়েন না, হাত নামায়েন না। তাহলে আমাদের একটা সুন্দর ক্লাস হলো, আমরা কিছু শিখলাম, বলেন আলহামদুলিল্লাহ। তো মাহফিলটা অনেক সুন্দরভাবে এটার একটা রূপদান হয়েছে এতক্ষণ। আমি কেমন যেন আমরা 2 পক্ষ মিলে একটু মোজাকারা করলাম, আমি আপনি, আমরা একটু পড়াশোনা করলাম, আমিও ছাত্র আপনারা ছাত্র, হাত টান টান। তাহলে ছাত্র ভাইয়েরা মিলে কিছু শিখছে। এখন ইনশাল্লাহ উস্তাদরা আসবে, বয়ান করবে, তারা দোয়া করবে, এরপর আমরা এখান থেকে যাব। ভদ্র ছাত্রের পরিচয় দিব আমরা ইনশাল্লাহ সবাই। হ্যাঁ, আমার তারা থাকার কারণে আমি একটু যেতে হবে, এই জন্য আমারে বললেন আপনি কি অভদ্র ছাত্র? আপনারা হাত তোলেন, হাত তোলেন, ভদ্রতার পরিচয় দিয়ে মাহফিলটা নষ্ট করবেন না। একটা দোয়া করি, হাত উঠান। আল্লাহ, আমার সামনে যারা বসা আছে, আল্লাহ এই মানুষগুলোর সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করায় দিন। এই শর্তে, আমি উঠার পরে কেউ উঠবে না। আল্লাহ কবুল করেন।